নির্বাচন আসলে কেউ জিতবে কেউ হারবে। যিনি জিতবে উনি জনগণের সকল জনগণের নিরাপত্তার দায়িত্বে ওনারা কাজ করেন, মানুষের কল্যাণে তারা কাজ করেন। কিন্তু কে জগন্নাথে আপনারা দেখেছেন নির্বাচনের আগে নির্বাচনের হয়েছে আমাদের অনেক কেন্দ্রে এজেন্ট ঢুকতে দেয়নি, মারামারি, ভোটারদেরকে আটকিয়ে রাখা, এমন কোনো কাজ নেই যে তারা করে নাই। এর মধ্যে নির্বাচন রেজাল্ট শেষ করার পরে তারা যে তাণ্ডব চালিয়েছে, সর্বপ্রথম তারা জগন্নাথ দিঘির পাড়ে আরাফাত রহমান টুকু আমাদের যে নির্বাচনী অফিস সেটাকে ভাঙচুরের মাধ্যমে এবং আমাদের শহীদিয়া স্মৃতি সংসদ জগন্নাথ দিঘির দক্ষিণ কর্নারে এই দুটো অফিসকে তারা ভেঙে সর্বপ্রথম তারা এটা সূত্রপাত করে ক্রমান্বয়ে পুরা জগন্নাথ ইউনিয়নকে তারা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। আপনারা দেখেছেন, আপনারা জেনেছেন, আমাদের বিএনপির যারা আমরা করি, আমরা সাধারণ, আমরা কোনো মারামারি হানাহানিতে বিশ্বাসী নয়, যার কারণ আমাদেরকে সেই শিক্ষা আমরা আমাদের দলীয় পক্ষ থেকে পাইনি। এরপরেও আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করে আমরা আমাদের যারা তৃণমূলের নেতাকর্মী আছে তাদেরকে আমরা শুধু ধৈর্য ধরার এবং আমাদের নেতার নির্দেশ অমান্য করে কোনো কিছু করার জন্য আমরা এই ধরনের কোনো ইয়ে করি নাই। সেখানে আমি চাই আমরা জগন্নাথবাসী শান্তিপ্রিয় লোক, এই জগন্নাথে অনেক শিক্ষিত লোকের বসবাস, সেই কারণে আমরা রাজনীতি করি, সেটার একটা বিষয়। আর রাজনীতির বাহিরেও আমাদের পারস্পরিক একটা সম্পর্ক আছে, কিন্তু এই সম্পর্কটি তারা রাখে না। সেই কারণে গতকালকে রাত্রে এই অফিসটা ভাঙার মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছে যে আসলে তাদের কাছে কেউ নিরাপদ নয়। এই বাংলাদেশের মানুষ তথা আমাদের জগন্নাথ দিঘি ইউনিয়নের কোনো লোকে তাদের কাছে নিরাপদ নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আজকে আপনাদের মাধ্যমে, এবং আমরা চাই এই জগন্নাথ ইউনিয়ন যেন আগামী দিনে শান্তির প্রতীক হয়ে ওঠে। আমরা এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রফিক, উপজেলা শ্রমিক দলের সেক্রেটারি। আমাদের এই অফিস, এটা হলো আমাদের ওয়ার্ডের অফিস, জিয়া স্মৃতি সংসদ। এটাতে আমরা আজকে 14-15 মাস এই অফিসটা আমরা করেছি। কিছুদিন আগেও এটা একবার রাত্রে ভাঙাচুরা করছিল, এরপর আমরা আবার ঠিক করে নিছি। কালকে নির্বাচনের দিন তো এখানে নির্বাচন হয়েছে, বা পিটাপিটি এইটা সেটা যা কিছু হয়েছে, কারা করতে পারে সেটা আপনারা ভালো জানেন। কারা মারামারি করে, কারা মারামারি করে না, সেটা প্রশাসন, সাংবাদিক, সবাই, এলাকাবাসী সবাই জানে, সবাই অবগত আছে। তো কালকে আমরা যখন অফিসটা বন্ধ করে বাড়িতে চলে গেছি রাতে 11টা বাজে, এখান থেকে সকালবেলা আমাদের এক ছোটো ভাই এখানে আসে, ফজরের নামাজ পড়ে আসে, দেখে যে অফিস ভাঙি কিছু রাখে নাই। পরে আমাদেরকে ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি আসছি এখানে। তারপরে আমার ভাতিজা শাহাদা আসছে, আবুল হোসেন সাহেব আসছে, মালিক আসছে, দাউদ, নাসির, সবাই আমরা গ্রামের ওয়ার্ডের সব লোকজন আসছে। আসে দেখে তো অফিসের ভিতরে ভাঙ্গি চুরা কিচ্ছু রাখে নাই। আমাদের ম্যাডামের ছবি, জিয়া রহমান সাহেবের ছবি, তারেক সাহেবের ছবি, কামরুল ভাইয়ের ছবি সহ সব কিছু ভাঙ্গা চুরা করি। 30টা চেয়ার ছিল ভাঙ্গা ফেলছে, একটা টেবিল ছিল ভাঙ্গা ফেলেছে, 2টা ফ্যান ছিল ভাঙ্গা ফেলেছে, একটা বড় ফ্যান ছিল, এটা ওরা নিয়ে গেছে। তো এই হলো পর্যায়ে। এই ঘটনা কারা করতে পারে আপনারাই ভালো জানেন। আজকে 17-18 মাস আওয়ামী লীগ সরকার ক্ষমতা যাওয়ার পর থেকে 14 গ্রামে কারা সন্ত্রাসী করতেছে, কারা ভোট চুরি করতেছে, কারা মানুষকে মারতেছে, কারা রাহাজানি করতেছে, এটা 14 গ্রামের মাটিও মানুষ সবাই জানে, এটা আমরা জানা, সবাই জানে। কিন্তু এইটা কে করতে পারে আপনারা ভালো জানেন। অফিস ভেঙে গেছে, ঠিক আছে, কারা ভাঙতে পারে সেটাও আপনারা জানেন, আমাদের বলতে হবে না, আপনারাই ভালো জানেন। এটা হলো আমাদের 14 গ্রাম উপজেলা নেতাদের কাছে, আমাদের প্রশাসনের কাছে এটা আমাদের বিচার হলো। এটা আমরা সুস্থ বিচার চাই। কেন আমাদের অফিস এভাবে ভাঙ্গাচুরা হলো, এটার জন্য আমরা বিচার চাই। অপরাধ কি, ভোট চলে গেছে 4 দিন, কিন্তু 4 দিন পরে আসা আমাদের অফিস ভাঙ্গাচুরা করছে, কারা করছে সেটা আপনারা ভালো জানেন। কারণ জামাত শিবিরের সন্ত্রাসীরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত 1 সপ্তাহ যাবৎ আমাদের এই জগন্নাথ দিঘি ইউনিয়ন নিয়ে বিভিন্ন অত্র এলাকায় বিভিন্ন তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তারা আমাদের বিভিন্ন নেতাকর্মীর উপর হামলা চালিয়েছে, বিভিন্ন নেতাকর্মীকে জখম করেছে, এবং তারা যখন দেখতেছে যে
এই দেশে হয়তোবা তারা এখানে হত্যাযজ্ঞ বিভিন্ন অপকর্ম করে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে এরা এখানে উইন হয়েছে, কিন্তু পুরো বাংলাদেশে তাদেরকে মানুষ জুতা পিটা করেছে, তখন তারা এই নৃশংস ভাঙচুর করেছে আমাদের শহীদ জিয়াদি সংসদের উপরে। আমি আপনাদের মাধ্যমে এবং এলাকাবাসীকে জানাতে চাই যে ওরা আমাদেরকে যতই ধমক বা হামলা মামলা দিক আমরা দমিয়ে যাব না, আমরা আমাদের আদর্শের উপর থাকব। তারা যদি নীতি আদর্শের উপর থাকে তারা তাদের আদর্শ দিয়ে আমাদেরকে জয় করিয়ে নিক, কিন্তু আমরা যদি নীতি আদর্শের উপরে থাকি আমরা আমাদের আদর্শ দিয়ে তাদেরকে জয় করে নিব। কোনো পেশি শক্তি দিয়ে এই দেশে রাজ করা যাবে না, সেটা আমরা অতীতেও আপনারা দেখেছেন। শেখ হাসিনা গত 17 বছর তার পেশি শক্তি তার বাহিনী দিয়ে আমাদেরকে দমন নিপীড়ন করেছে, কিন্তু বাংলার মানুষ সেটা মেনে নেয় নাই। এখন আমরা 14 গ্রামের মানুষও সেটা মেনে নিব না, যেটা তারা আমাদের উপরে পেশি শক্তি বল প্রয়োগ করতে চাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, ওনারা যদি ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড করে থাকে আমরা প্রশাসনকেও জানিয়ে দিচ্ছি, কারণ প্রশাসন কোনো সুব্যবস্থা নিচ্ছে না। তো আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, প্রশাসন যদি কোনো সুব্যবস্থা না নেয় আমরা এর প্রতিরোধ গড়ে তুলব, আর এই বিশৃঙ্খলার জন্য দায়ী থাকবে প্রশাসন। আর আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আরও জানিয়ে দিচ্ছি, আপনারা প্রশাসনের কানে এই খবরটি পৌঁছিয়ে দিন, যদি এই এলাকায় কোনো বিশৃঙ্খলা, কোনো মার্ডার, কোনো কিছু হয় সেটার জন্য প্রশাসন দায়ী থাকবে। প্রশাসন যেন পতনের পর সারা দেশ যখন স্বাধীন, সবাই আমরা বলতেছিলাম 14 গ্রাম তখনও কিন্তু স্বাধীন হয় নাই। অদ্যাবধি এই নির্বাচনের পরবর্তী সময়ে বিএনপি সরকার ক্ষমতা আসার পরেও 14 গ্রাম উপজেলার বিএনপি পরিবার এখনও স্বাধীন না। গতকাল দেশনায়ক তারেক রহমান সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখিয়ে এই আসনের এমপি সাহেব নায়েবে আমি জামাত ইসলামের তাইশ সাবরে বুকে জড়াই নিল, আর ওনার লোকজন রাতে এসা সেই বিএনপির অফিস ভাঙলো। এটাই তাদের আসল রূপ। বিশেষ করে নির্বাচনের আগে তো হয় ঝামেলা হয়, বিভিন্ন পিকেটিং হয়, সবই হয়, এগুলা বললাম না। নির্বাচনের পরবর্তী সময়ে আমাদের বিশেষ করে ছাত্র দলের যেসব নিরীহ ছেলেপেলেরা আছে এদেরকে বাড়িতে গিয়ে মা বাবারে হুমকি, বিভিন্ন পোলাপান, কিন্তু আপনি খোঁজখবর নিয়ে দেখেন বিএমপি করে এমন পোলাপান বাড়িতে থাকতে পারতেছে না। বিভিন্ন অফিস 5 তারিখ 12 তারিখ রেজাল্ট দেওয়ার যখন গণনা চলতেছে ভোট, তখন থেকে ওরা এই ধরনের ককটেল নিক্ষেপ, বিভিন্ন অফিসে ভাঙ্গা সহ বিভিন্ন লোকজনকে মারধর ইত্যাদি। এবং কি ইদানিং ওনাদের লোকজনকে বলতে শোনা যায় 14 গ্রামের প্রধানমন্ত্রী নাকি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, আর সারা বাংলাদেশের তারেক রহমান। যাই হোক, আমি দেশনায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি 14 গ্রামের দিকে সুনজর দেন। আপনার 14 গ্রামের আপনার দলের নেতাকর্মীরা ভালো নাই, যেহেতু বিএনপি কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না, আমরা ওই ধরনের ছেলেপেলে আসলে রাখিও নাই। আপনি 14 গ্রামে আমার মনে হয় না 2 জন সন্ত্রাসীর নাম বলতে পারবেন বিএনপি নাই। আমাদের আসলে দুর্বলতাটা এখানেই। এই ওরা এক সময় একবার হামলা করে আপনার পাকিস্তানি হায়নাদের মতো। এই যে নির্বাচনটা সারা বাংলাদেশে, আমি বলবো যে এটা শুধু নির্বাচন নয়, এটা একটি দেশের যুদ্ধ ছিল, দেশের পক্ষে আর দেশের বিপক্ষে যুদ্ধ ছিল। সারা দেশের বাংলাদেশ জয় হলেও এখানে স্বাধীনতা বিরোধী শক্তি জয় হয়েছে। আমাদের মনে হয়েছে আমরা আসলে 1971 সালে যুদ্ধ করছি। যুদ্ধের পরবর্তী সময়ে আমরা এখনও স্বাধীন না। আমি এই সাংবাদিকদের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের কাছে অনুরোধ করব, এই 14 গ্রামের প্রশাসনিক সব কিছু অবকাঠামো ঠিক করে আমাদেরকে একটু শান্তিতে থাকার ব্যবস্থা করে দেন। ইনশাল্লাহ আমরাও আগামীতে বাংলাদেশ বিনির্মাণে শরিক হব। আসসালামু আলাইকুম। জয়েন্ট সেক্রেটারি, এই ভোটের 2-3 দিন আগে আমাকে ফায়ারখোলা 70 মিয়ার ছেলে রনি আমার গলা ছুরি দিচ্ছে। ছুরি দেওয়ার পরে এজেন্টের দায়িত্ব নিতে পারবি না, জামাত শিবিরের লোক এজেন্টের দায়িত্ব নিতে পারবি না। তা আমি ভয়ে বললাম যে আমি নিব না। আমার একটা রাত বান্ধি রেখেছে। এর পরে আমাকে ডাক দিয়ে নিয়ে গেছে জামাত শিবিরের লোক, আবার ডাক দিয়ে নিয়ে গেছে আমার ভোট দেওয়ার জন্য। আমি ভোট দিছি। ভোট দিবার পরে অতিক্রমভাবে মাগরিবের আগা দিয়ে আমার এলো ভাতারি ছুরি দিয়ে গাঞ্জায় আমার সব নষ্ট করে গেলেছে। আমি আর কি বলবো, আমি জনগণের কাছে বিচার চাই, আইনের কাছে বিচার চাই। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আলী খোকন। আপনার কোন গ্রাম? আমার বাড়ি ফায়ারখোলা। আপনাকে কারা আঘাত করছে? জামাত শিবির লোকেরা আঘাত করছে। আচ্ছা, এটা কি নির্বাচনের দিন? এই নির্বাচন দিন সকালে এবং বিকেলে? হ্যাঁ। তো আপনি কি এটার সঠিক বিচার চাইতেছেন? আমি সঠিক বিচার চাইতেছি প্রশাসনের কাছে। প্রশাসনের কাছে। আচ্ছা, আর থানাতে কোনো মামলা নেই নাই। আমি প্রশাসনের কাছে ফোন দিছি। ফোন নাম্বারে পুলিশ আসি আওয়াজ চলে গেছে, আমার উদ্ধার করে নিয়ে নাই। আমি এক রাতে একদিন ছাদের উপরে শুয়ে আসছিলাম।
আচ্ছা, মানে তাদের ভয়ে। তাদের ভয়ে। আচ্ছা, এখন এই যে অফিস ভাঙচুর হয়েছে, ফকিরবাজার বিএনপি অফিস ভাঙচুর হয়েছে, এই বিষয়ে আপনি কিছু বলবেন? আমি সকালে আসি দেখিতে ওই ফকিরবাজার আমাদের জাতীয়বাদী দলের অফিসটারে ভাঙ্গি তছনছ করে ফেলছে, কে বা কারা। আমি গত শুক্রবার 13 তারিখ নির্বাচনের পরের দিন জামাত যুব ফ্রন্টের মুন্না নামের সন্ত্রাসী আমার উপর অতর্কিত হামলা চালায় সকাল 11টার সময় দোকানে বসা অবস্থায়। আমার মেরুদণ্ডে আঘাত করে, আমার বুকে আঘাত করে এবং অফিস ভাঙচুর করে, অফিস তছনছ করে, সব কিছু লুট করে নিয়ে যায়। আমি আইনের কাছে সুস্থ বিচার চাচ্ছি, সুস্থ বিচার দাবি করছি এবং জনগণের কাছে এই বিচারের জন্য আমি আকুতি জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কারণ আমি জগন্নাথ দিকে ইউনিয়ন 7 নং ওয়ার্ড, আমি যুব দলের ওয়ার্ড সেক্রেটারি ছিলাম, কি নাম? শাহ আলম। তারপরে ইলেকশনের আগের দিন আপনার এই সন্ত্রাসী শিবির জনশিবিরের ছেলে নাম হলো মনির, ওরা ডাক দিয়েছে বাদিছে, যদি প্রথম একটা কোচ দিয়েছে আর ডাক দিয়েছে বাদিছে, কোচ দিয়ে করেছে আর দরকার নাই কোচ দিয়ে দেশের মানুষ সবাই ওই যায় বলি আমার দেশের লোক বারো লোক কিলে আছেন করে আমারে যাই ওই যে রাস্তায় ধরি আমার মুরগিয়া কুশিয়ার কিলার লাশ আমার লাইট নিয়ে আমার হিস্য 1-150 মানুষ, এইটাই আমি বলতে যাই। আমি প্রশাসনের কাছে বিচার রইল, আমাদের বিচারটা সুস্থভাবে পাই।